ভালো লাগে এক জায়গায় এই জায়গায় দাঁড়ায় রইলা কেমন লাগে জানি না। দৌড় দিয়ে যদি আপনারা ওই আনোয়ারাতে মোহসেন আউলিয়া দরবারে যান দেখবেন একই ব্যক্তি এই জায়গায় কেমন জানে লাগলো। ওই জায়গায় জিয়ারতটা করলাম, মনে আরেকটা ভাব যেন তৈরি হয়ে গেল। এটাই হলো ওলি আল্লাহর খেলা। কথা বলেন ঠিক না বেঠে? বন্ধুরে কেন বলে যাই গো এবার খাজা ওসমান হারুনি কয়, ও মহিউদ্দিন তোমার কর্ম শেষ, কর্ম শেষ, এবার যাও। ওই সেলিবাস তোমার টাইটেল হইব পরে, আগে যাও। এবার যাও নিজের দেশের মধ্যে ইসলামের দাওয়াত 60 বছর পর্যন্ত দিনী এলেম শিক্ষা অর্জন করে আবার আইলেন ইন্ডিয়ার মধ্যে। আর আমরা দেশের ভিতরে বাপে বিশ্বাস ছিল ফুলে হতে যদি মানুষের জমি বেচাও খায়, চুরিও করে, বাটপারি করে, বেরিয়েও খায়। এটা দেখবেন পরে হিসাব। এরা কইছে আমার কথা। গতকালকে এক হিসাবে দরবারে গেলাম, যারা ফেসবুকে দেখছেন, আমি গতকাল রাত 3টা বাজে এক হিসাবে দরবারে গেলাম, ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা। কেন বললাম? বাবা, ওনার বাবা ছিল একজন ভালো ওলি আল্লাহ সাধারণ, কিন্তু ফোলারে দেখলাম, সেটা দেখলাম দাড়ি মারি আছে, কইতে পারতাম না। আলেমদের ইজ্জত তাছাও তার খাতিরে নাই, দেখলাম টাকার মালা বসে রাখ। তাই বললাম, তুমি হিসাব বয়স কম, টাকার মালা যে তোমার গলায়, এতে করে কি তোমার ইজ্জত বাড়লো না কমলো? আমি ওয়াজটা কইরা আসলে উত্তর দিবা। কেন? আমি কই বাংলারে এই টাকা আলেমের কাছেও থাকে, এই টাকা বেশ্যা মহিলার কাছেও থাকে, আর ফুল থাকে শুধু বাগানে। আক্কলওয়ালারা ফুল ডানিব, আর ব্যাককলওয়ালারা আছে যারা 10 জনে হাতায় হইটা গ্রহণ করব। এই জন্য বাইরে ও যে কইলাম যায়া, ওরে ওলি আল্লাহ একটা দিন মজুর সুইপার সোর বাটপার কর্মের কারণে ওলি আল্লাহ একদিন হয়ে যাইতে পারে, কিন্তু হিসাব জিনিসটা সোজা না। অন্তত 86টা কিতাবগুলো পড়ার যোগ্যতা তার ভিতরে থাকা লাগবে, আক্কলটা হওয়া লাগবে। তো নাক করলে হয় না। কথা বলে কেন? তোর মুড়িতে তোর যে ব্যাককল বানাইছে তুমি কি বুঝলানি? সামনে টাকা দিয়া ডালা দিয়া এবার ফুল সাজায়, তোর ব্যাককলে না বানাইলো, কুক্তি ফুজারের কেন তোরে বানাইলো করে সাইরেছে কি দাওয়াত দিতি না? হাত তো দাওয়াতে গুলি মারি বেটা, তোদের কারণে সুন্নিয়ত ধ্বংস, তোদের কারণে হক্কানি ফির মাসে একদম মাহফিলে মানুষ নাই, এরা 70 বিঘে আড্ডা মারে, তারপরে সময় ভিড় আর ভিড়। কথাগুলো বলে অসুবিধা আছে, কারণ আজকে আমার গরিব নামাজের কথা এটি শর্ট করতে হবে আমার, কারণ গরিব নামাজের আদর্শ। এই জন্য বাবা ওরা আমার কথা রাগ হইতে হাতে হাতে অর্ধেক কি কর। আমি বললাম এর গাড়ি টুডা অর্ধেক দিলে গিল্লাই গেল তোর শর্ট শর্ট কেমনে রে, তোর গলার মালা আমার গাড়িতে। লোকে তুই তাই করে কি কয়া কি কম, কারণ আমি ডাবল কামল ইতে কি তোর এই হিসাবে তো আমি না ফিরে যোগ্যতা হে কে বংশগত ফি সোনার বাংলাদেশ শেষ। যোগ্যতায় যদি ভিড় হইতো সোনার বাংলাদেশ শাহজালাল গরিবে নামাজের আদর্শ ঠিকই থাকতো। কথা বলুন ঠিক না বেঠে? এটা হলো গরিবে নামাজের মূল প্ল্যাটফর্মের কথা, কর্ম নয়, ওনার জীবনী নয়, কর্মের মাধ্যমে এইগুলা ছিল। খেলাফত এমনি হয় না। 60টা বছর পর্যন্ত দিনী এলেম অর্জন করলো, 60টা বছর পর্যন্ত আরে ওসমান হারুনির কদম মসি করলো, ওনার সেবা করলো। 7 বছর পরেও ওনার তাসাউফের এলেমটা এখনো দেয় নাই। ওনাকে বললো এখনো হয় নাই, আরো সময় লাগবো। এবার যাও নিজ ভূমিতে যায়া ওই আবার আজমিরে যায়া ধর্মের কাজ করো। বন্ধুরে এবার কাজ করা শুরু করলো, মসজিদে নামাজ ইমামতের দায়িত্ব পাইলেন। সারাটা দিন ইসলামের দাওয়াত দেয়, রাতে এসে বন্দেগি করো। ওরে বন্ধুরি হঠাৎ কইরা একদিন এশার জামাতে আপনার উস্তাদ হইল ওসমান হারুনি, এশার জামাতে আইসা শামিল হইয়া গেছে। আল্লাহু আকবার।
এবার উস্তাদ যখন আইলো উনি বললেন, তখন মাত্র একামত দিল, কে যেন বলল আপনার উস্তাদ চলে আসলো। উস্তাদকে এবার কি করবেন? তোর একামত না দিল, জামাতে তোর দাঁড়াইলা না, তুমি তো সামনে রইলা। খাজা মহিউদ্দিন টান্ডা দিয়া পিছনে দাঁড়া উস্তাদের সামনে দাঁড়াইয়া গেল। উস্তাদের সামনে দাঁড়ায়া হয় একামতটা হইল, এখনো তো জামাতটা শুরু হয় নাই, মেহরবানি কইরা ইমামতির খেতাবটা গ্রহণ করুন, আজকে নামাজটা পড়াইয়া মহিউদ্দিনের কলিজা ঠান্ডা করে দেন। মহিউদ্দিন রে বললো, মহিউদ্দিন রে নামাজ পড়াইয়াম, অসুবিধা নাই রে, তবে এখন তুমি অনেক কাঁচা রয়ে গেছো, এখন অনেক কাঁচা রয়ে গেল। নামাজটা পড়লো শেষ, কারণ কি? যখন মিম্বরে তুমি দাঁড়াইছো তখন লক্ষ লক্ষ ফেরেশতারা রহমতের ছায়া দিয়ে তোমার ডাকে রে, ওই রহমতের ছায়াদেরকে বিনষ্ট কইরা আমার ডাক দিছো। হারুনি এমনি খুশি না রে, আল্লাহ ফেরেশতারা খুশি রে, হারুনি খুশি। এই জন্য তোরা কি বুঝাইলো? লক্তি ভক্তি ইসলামে সাপোর্ট করে না, কথা বলে ঠিক আছে? অতিরিক্ত লক্তি ভক্তি সাপোর্ট করে না, তার কর্মের ক্ষেত্রে তাকে সম্মান দেওয়া লাগবে। এখন মাসালা পাইলাম, যেমন সম্রাট শাহজাহানের জীবনে আপনারা জানেন, এখনো মুঘল সাম্রাজ্যে এখনো ওই মসজিদটা ফেমাস। দিল্লির মধ্যে, দিল্লি কেল্লাতে যে মসজিদ আপনারা দেখেন, এটা বানাইলো কে? সম্রাট শাহজাহান। ওরে বন্ধুরে, ইমাম নির্বাচন করার ক্ষেত্রে উনি আল্লাহর মিশন ছিল কেমন, এই কথাগুলো বলি। তখন বলে খাজা করে না, কথা বললাম না, আমি আগেই কইলাম ওনার জীবনের কর্মসূচি তুলে ধরবো, কি কি আদর্শ বাস্তব তুলে ধরবো, ব্যক্তিত্ব জীবনে বহু শুনলেন, এই কথাগুলো বললাম। এবার আজানের জন্য মুয়াজ্জিন রাখলো, সমস্যা হয় নাই। এবার খতিব রাখলো, সমস্যা হয় নাই। সানি ইমাম, পেশ ইমাম রাখলো, সমস্যা হয় নাই। নামাজ 3 দিন পরে সবগুলোর চাকরি গেল চলে। ইমাম খতিব আবার নিয়োগের জন্য কর্মসূচি। বন্ধুরে এবার সম্রাট শাহজাহান এশার নামাজ হবে 8টা বাজে জামাত, উনি কিন্তু চাইলো আইতে পারে, জামাতে আসে নাই। এবার সবাই জামাতে যায় দাঁড়াইলো, মুয়াজ্জিন গুলো এখনো বাদশা আসে না, ঠাই 8টা তো বাজে, আর রাহেন 8টা হলি ফোন হয়। ইমাম সাহেব 8টা ফোন রইলো, শাহজাহান 8টা ফোন রইলো, আর জামাতের টাইম ছিল কখন? কয়টায়? কথা কি বুঝুন আপনার? আমার জামাতের টাইম ছিল 8টায়। কয়টায়? এখন বাদশা আসে নাই, এই জন্য বাদশার সম্মানে জামাত করলো লেট। আজকে ওনার ইন্টারভিউ চলতেছে, নামাজটা কত সুন্দরভাবে পড়ানো যায় এই কথা বলবে, এরপরে ইমাম নিয়োগ করা হবে। হাইরে খাজা গরিবের আওয়াজের আদর্শ কি? ওই সম্রাট শাহজাহান কেমনে বাদশা হওয়ার পরও এই মসজিদের শান এখনো ধরে রাখছে, দিল্লির মধ্যে সবচেয়ে বড় মসজিদ। হাইরে বন্ধুরে, এবার সম্রাট শাহজাহান বলেন, দুঃখিত একটু লেট হওয়ার জন্য, আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম। এশার নামাজটা পড়লো, ইমাম সাহেবের কর্মের ক্ষেত্রে জানতে চাইলো কেমন লাগলো, ওই নামাজটা হইল সুন্দর, আপনি যান, জানানো হবে পরে। ওরে সম্রাট শাহজাহান চিঠির মধ্যে লাগলো, রে ইমাম সাহেব বাদশার দিকে তাকায়া 15 মিনিট লেট করলি, ওরে বাদশার দিকে তাকায়া আল্লাহর নামাজ লেট করলি, তোর ভিতরে নাফাকি আছে রে, তোর ভিতরে গুমরাহি আছে। আল্লাহর নামাজের ক্ষেত্রে রে বাদশা শাহজাহান না রে, পৃথিবীর আরো দামি পালোয়ানা দাঁড়াইলে নামাজে যদি টাইম মতো পড়তি রে, আমি শাহজাহান কিয়ামত মৃত্যুর আগ পর্যন্ত তোর ইমাম বানায়া দিতাম। হাত তুলে বলো আল্লাহু আকবার। এই কথাটা লোক সমাজে কয় না, ইমাম সম্মান দিয়া ব্যক্তিগতভাবে চিঠি দিয়া জানাইলেন, কারণ ইমামের ইন্টারভিউ আরো তো লাগবে, জানাজানি হইলে মানুষ সতর্ক হয়ে যায়, এই জন্য নিজে চিঠি দিয়া জানাইলেন। এমনি বাচ্চা হয় না, কতটা জ্ঞান খাটাইলেন। আবার কথা খারাপ লাগছে বাবা, কারণ আমি যখন চুক্তিগত কথাগুলো বলি ধর্মের প্রতি মায়া করবেন, এই জন্য আয়াত কইয়াম আর ব্যাখ্যা কইয়াম, এগুলো আপনারা বাড়িতে বইয়া পড়তে পারবেন, কারণ কোরআন এখন বাংলা অভাব নাই।
কিন্তু রহস্য প্রেমগুলো কোথায় লুকিয়েছিলেন? আবার 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কে রে? এই 5 নাম্বারটা হলো গরিব নওয়াজের আওলাদ। গরিব নওয়াজের আওলাদ। ওনার রওজা কিন্তু আজমির শরীফের কাছে আছেন। ওনাকে এবার ঢাকা হলো ইমাম, এত বড় মসজিদের ইমাম। সবাই বলাবলি করে নামাজ পড়াইবেন, অসুবিধা নাই। তবে মসজিদটা কার জানেননি গো? এটা ব্যক্তিগতভাবে নিজ অর্থায়নে সম্রাট শাহজাহান করলো। খাজা গরিবের নওয়াজের আওলাদ মুস্কি হেসে বলেন, কে করলো আমি জানি না, তবে আমি দেখতেছি এই মসজিদ হলো আমার আল্লাহ, আমার আল্লাহ। এবার উনি ঘোষণা দিলেন ফজরের নামাজে এবার সম্রাট শাহজাহান আসবে। এক একটা নামাজে এক একটা পরীক্ষা হইল। বন্ধুরে আমার, এবার জামাত হইব 5টায়। কয়টায়? 5টায় হলো জামাতের ঘোষণা। সকল লোকেরা আয়া ঠিক টাইম মতো জামাতের সামনে সামিল। এখন জামাতের মাত্র আর 2 থেকে 3 মিনিট বাকি। সবাই বলল সাবধান, হুজুর যেন নিয়ত না বান্ধে। কেন? শীতের কাল, বাচ্চা 2-1 মিনিট লেটও হতে পারে। বাচ্চা কিন্তু ঘোষণা দিলেন উনি ফজর নামাজে আসবে জামাতে। অর্থাৎ সাবধান রে, চাকরিও হারায়ও না, গড্ডানটারও হারায়ও না, কারণ বাচ্চার এগেনিস্টে যাওয়ার দরকার নাই। এখন জামাতটা যেই মাত্র 5টা বাজলো রে বাবা, এবার গরিবের নওয়াজের আওলাদ লাফতিয়া যায় মুসল্লার মধ্যে দাঁড়া একামত মারো। একামত মারবো কিল্লাই মুয়াজ্জিন বলছেন, আল্লাহর কসম রে, তুই যদি আজকে মুয়াজ্জিনের সিরিয়ালটা জামা আজানটা ধ্বনিটা না দেস, তাহলে আমার কোষে তোর বাড়ি সম্রাট শাহজাহান চাইতাম না, গরদাম পুরোয়া দিয়াম রে। একামধ্যে 2 সেকেন্ড দেরি করতে পারবে না, এটা ভয় দিল একামত। সকল লোকেরা বললেন তোর বাড়ি হাতে, তারা সবাই দাঁড়া। ওই কেন? ওই আল্লাহর আল্লাহু আকবার ধ্বনি দিলে আমি আর সম্রাট শাহজাহান চিনি না রে, আমি আর কাউকে চিনি না রে। আমি চিনি আমার মাওলার ফেমে এখন দাঁড়িয়ে গেছি। সম্রাট শাহজাহান তার বড় আব্বা আইলে আল্লাহর সেজদার সুর পরিমাণ আমার দেরি চলবে না, কারণ সম্রাট শাহজাহান কল্যাণা ফলাইব আর কোটি কোটি বছর যে আল্লাহর মামলায় পয়লা তাই ওই জায়গায় তোর কল্লা ফলাইব হবে না। সম্রাট শাহজাহানের আদালত থেকে একদিন বাজমুরি খুদার প্রেম তাইকা খুদার গুসা থেকে কেমনে বাজমু। নামাজটা শেষ, একটা রাকাত শেষ, শাহজাহান আয়া পিছনে বসলেন। হাই রে, কেমন গরিবে নামাজ, কেমন আদর্শ, কেমন ইসলাম। এবার নামাজ শেষ, সালাম পেয়াইলো। লাভ দিয়া বাদশাহ লাস্টের রাকাত একটা হয় না, উনি এটা আবার নিজেই শেষ করলো। এবার বইয়া গেল 3 নাম্বার সিরিয়ালে উনি ওনার জামাতের সামিল হইল। এখন কিছু সামসা নামের লোক আছে না, এরা ভাই সাইড দে। বাদশা আইলো। ইমাম সাহেব বলেন সাবধান, আমি তো এখানে কোনো বাদশা দেখি না, আমি দেখি সব ফকির আর মিসকিন। এই জায়গায় শুধু ইমাম থাকলে গরিবে নওয়াজের আওলাদ আমি আছি। এখানে আজকে শাহজাহান আমি কিছু চিনি না, এখানে দেখি আমি বাদশাহ, সব হলো এই জায়গায় আমার মুসল্লি, আর আমারও বাদশাহ তোমাদেরও বাদশাহ হলো আমি। লোকেরা গেছে তার মাথা গেছে, এর মাথাটা বাসে পাত্রে অনেক খুব দিল। সম্রাট শাহজাহান সালাম ফিরাইল। কিসের বলা বলি করেন, আসেন। আর ওই গরিব নামাজের আওলাদকে সাবধান, কিসের শাহজাহান, কিসের বাদশাহ, আমার সামনে কথা বলবা না। আমি খতিব নিলে কয় হ্যাঁ, বলে খতিবের উপরে কিসের শাহজাহান, বের কর মসজিদ থেকে। ধমক দিয়ে বলে বের হন, আপনাকে নিয়ে কথা বলে মসজিদে ডিস্টার্ব হচ্ছে। এই ভদ্রলোক বের হন। শাহজাহান দাঁড়িয়ে গেলেন। মেহরবানি করে আপনাকে নিয়ে মসজিদে বলা বলি বললো,
ওই বুখারীর সেই হাদিস খানা বললেন, বিনা কারণে ব্যক্তিগতভাবে যদি কেউ মসজিদে কথা বলে 40 বছরের কবুল ইবাদত নষ্ট। আমি চাই না আপনাকে নিয়ে আলোচনা করে আমার মুসল্লিদের ইবাদত নষ্ট হোক। প্লিজ আপনি বের হয়ে যান। সম্রাট শাহজাহান